আল্লাহ তাআলা মানুষের দোয়া পৃথিবীর সব জায়গা থেকেই শুনেন ও কবুল করেন, তবে কিছু বিশেষ স্থানে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেজন্য সেসব স্থানে মনোযোগ সহকারে বিনম্র চিত্রে অশ্রুসিক্ত নয়নে দোয়া করার দরকার। হজ পালনকারীদের জন্য মক্কা মদিনার সফরের দোয়া মুনাজাত করা ও জীবনের যত চাওয়া পাওয়া আছে সবকিছু আল্লাহর কাছে তুলে ধরার একটি সুবর্ণ সুযোগ। কারণ মক্কা মদিনার মাটিতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা যখন যেখানে এবং যেভাবে দোয়া করেছেন সেভাবে দোয়া করার এক বিশাল সুযোগ আছে। অন্যভাবে বলা যায়, হজের সফরে দোয়া কবুলের অবারিত সুযোগ রয়েছে। সুতরাং সেসব জায়গায় অত্যন্ত মনোযোগ ও বিনয়ের সঙ্গে দোয়া করা দরকার। আজ মক্কা মদিনার এমন কয়েকটি স্থান ও কালের কথা তুলে ধরছি যেখানে দোয়া কবুলের নিশ্চয়তা দেয়া হয়েছে বিভিন্নভাবে। দোয়া আরবিতেই করতে হবে এটা জরুরি নয়। আপনি আপনার ভাষায় যত চাওয়া পাওয়া আছে আপনার মালিকের কাছে তুলে ধরুন। আপনি আপনার যত গুনাহ খাতা আছে আপনি আপনার মালিককে আপনার ভাষায় আপনার মতো করে বলতে থাকুন, যেভাবে ইচ্ছে। আপনি চাইলে আল্লাহ পাকের ৯৯টি গুণবাচক বিভিন্ন নামের উসিলায় আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। আপনি দোয়া কবুলের জন্য রহমান রাহিম নামটি বেশি বেশি উচ্চারণ করতে পারেন, কারণ আল্লাহ পাকের রহমান রাহিম যে গুণাবলীটি রয়েছে সেই দিককেই বেশি হিট করবে এবং এজন্য আপনার দোয়াটি আল্লাহ পাকের দরবারে খুব দ্রুত কবুল হওয়ার একটি সুযোগ তৈরি হবে। চোখের পানি ফেলে দিবেন, এই সুযোগ আপনার জীবনে আর নাও আসতে পারে। আসুন আমরা জেনে নেই যে স্থানগুলোতে আপনি সুন্দরভাবে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। তার এক নম্বরে রয়েছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। আর এই বাইতুল্লাহ দেখে দেখে দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে কাছে গিয়ে দোয়া করার সমতুল্য। বাইতুল্লাহ শরীফ দেখা মাত্র দোয়া করা। বর্ণিত আছে বাইতুল্লাহ শরীফ প্রথম নজরে আসার পরে যে দোয়া করা হবে তা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে মুলতাজাম দোয়া, কবুলের একটি গুরুত্বপূর্ণ স্থান। হাজরে আসওয়াদ বা কালো পাথর থেকে কাবা শরীফের দরজা পর্যন্ত জায়গাটুকুকে মুলতাজাম বলে। সুতরাং এখানে যদি আপনি আল্লাহ পাকের কাছে খাস দিলে দোয়া করেন তবে দোয়া কবুল হবে। তৃতীয় নম্বর হচ্ছে সাফা ও মারওয়া পাহাড়ে দোয়া করা। সাফা ও মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এই দু পাহাড়ের মাঝে সাই করা হাজিদের জন্য ওয়াজিব। উভয় পাহাড়ে দোয়া করা ও দোয়া কবুল হওয়ার অন্যতম স্থান, কারণ এই দুটি পাহাড়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তার অন্যতম প্রিয় সন্তান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে ফেলে এই দু পাহাড়ে পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটি পাহাড়কে কবুল করে নিয়েছেন এবং এর মধ্যখানে সাই করা প্রত্যেকটি হাজির জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং এখানে দোয়া চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। আরাফার মাঠে আরাফার দিবসের মূল অবস্থান ও আমলই হচ্ছে দোয়া। এদিন দোয়া মোনাজাতের গুরুত্ব অপরিসীম। জোহর ও আসরের নামাজকে জোহরের প্রথম ওয়াক্তের মধ্যে একত্রে আদায় করে নেবেন। কোন সুন্নাত বা নফল নামাজ আদায় না করে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় দোয়া মোনাজাত ও কান্নাকাটিতে ব্যস্ত থাকবেন। দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মনের সকল আকুতি মিনতি উজাড় করে দিন। মাওলাকে খুলে বলুন আপনি কি চান, আর কি করেছেন, কি জন্য লজ্জিত, কার জন্য কি দরকার। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। হাদিসে এসেছে উত্তম দোয়া আরাফার দিবসের দোয়া এবং উত্তম কথা যা আমি এবং আমার আগের নবীরা বলেছেন তা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসাও তারই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের উপরে যে কালেমা, সে কালেমার পাশাপাশি সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে আরাফার দিবসের দোয়াকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর রাসূল পাকের রওজা জিয়ারতের তৌফিক দান করুক আমাদের প্রত্যেকটি ভাইকে এবং আরাফার ময়দানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া পেশ করার সুযোগ দান করুক, আমিন। ৫ নম্বর হচ্ছে মুজদালিফায় দোয়া করা। মুজদালিফায় অবস্থানকালে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করবে মাশআরুল হারামের কাছে পৌঁছে আল্লাহকে স্মরণ করবে। সূরা বাকারা আয়াত ১৯৮ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় ফজরের নামাজ আদায়ের পর কুজা পাহাড়ের পাদদেশে গিয়ে উপস্থিত হতেন এবং সেখানে তিনি অবস্থান করতেন। এই স্থানটি বর্তমানে মাশআরুল হারাম মসজিদের সম্মুখ ভাগে অবস্থিত। একেবারে আকাশ পরিষ্কার হওয়া পর্যন্ত দোয়া ও মুনাজাতে মশগুল থাকতে হয়। মূলত এটি হলো মুজদালিফার মৌলিক আমল।
6 হচ্ছে কঙ্কর নিক্ষেপের পর দোয়া করা। দোয়া কবুলের আরেকটি গুরুত্বপূর্ণ স্থান ও সময় হচ্ছে জামারায় কঙ্কর নিক্ষেপ করে দোয়া করা। কঙ্কর নিক্ষেপের পর জামারার স্থান থেকে সামান্য সরে গিয়ে প্রাণ খুলে দোয়া করা। 7 হচ্ছে বিদায়ী তাওয়াফ শেষে দোয়া করা। হজের সব কর্ম পালন শেষ করে দেশে ফেরার আগে বিদায়ী তাওয়াফ করতে হবে। তাওয়াফ শেষে আপনি মুনাজাতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই কবুল করবেন। মুলতাজামে চেহারা, বুক, 2 বাহু ও 2 হাত রেখে দোয়া করবেন। এটি আপনার শেষ সুযোগ, একে কাজে লাগান। আল্লাহর কাছে যা খুশি আপনি চাইতে পারেন। 8 হচ্ছে জমজমের পানি পান করার সময় দোয়া করা। জমজমের পানি পান করার সময় আপনার যা খুশি আল্লাহর কাছে চাইবেন। এখানে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। দোয়া করার সময় বেশি বেশি কান্নাকাটি করার চেষ্টা করতে হবে। আল্লাহর দিকে মনোযোগী হয়ে দোয়া করতে হবে, কারণ অন্য মনস্ক হয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন না, আর এটি বেয়াদবির শামিল। কেননা আপনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, আপনার নিজের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, রক্ষাকারী আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দাঁড়িয়ে আছেন, আর আপনার মনোযোগ অন্য কোথায়। এটা বেয়াদবির শামিল। দোয়ায় কোনো প্রকার বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রেখে দোয়া করা খুবই জরুরি। দোয়ার সময় এ বিশ্বাস মনে পোষণ করবেন, আল্লাহ অবশ্যই আমার কথা শুনছেন এবং আমার দোয়া কবুল করছেন। অন্তরে দৃঢ় বিশ্বাস রাখবেন, কখনো হতাশ হবেন না। এছাড়া তাওয়াফের স্থানে, কাবা ঘরের ভেতরে, মাকামে ইব্রাহিমের পেছনে, মিনার মসজিদের খায়েফে, হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামিনের মধ্যবর্তী স্থানে, হাতিমের এলাকার মধ্যে, মিজাবে রহমতের নিচে যেখানে বায়তুল্লাহর ছাদের পানি পড়ে, মাকামে ইব্রাহিমের পেছনে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা যারা এখনো পবিত্র কাবায় গিয়ে হজ পালন করতে পারেনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যাওয়ার সৌভাগ্য হয়নি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই স্থানে যাওয়ার তৌফিক দান করে, আমিন। আর হ্যাঁ, সর্বশেষ আরেকটি বিষয় বলে রাখতে চাই, আর তা হচ্ছে আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সান্ত্বনা দেন, তোমরা কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। সুতরাং দোয়া কবুলের স্থানগুলোতে গিয়ে মন থেকে, দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন, এবং অন্তরে সে দৃঢ় বিশ্বাস রাখবো যে আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন, হোক আমি যত বড় গুনাহগার হই না কেন। কেননা আল্লাহ পাকই তো তার পবিত্র কালামে পাকে বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। সুতরাং আমি যদি কাফের না হয়ে থাকি, আমি যদি এক আল্লাহ বিশ্বাসী হই, তাহলে অবশ্যই আমাকে আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোনো পরিস্থিতিতেই আমার বিশ্বাস হারানো ঠিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একাগ্রতা এবং ঈমানের দৃঢ়তা দান করুক।